কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটরের কথা শুনলে পায় হাসি। আমি যদি কিছু না বলি তাহলে অন্য মানুষ জানবে কিভাবে? এটা হলো বাস্তবতা, যে আমি যদি না বলি অন্য মানুষ কেমনে জানবে? আমি সব বলে দিয়ে, আমি সব জানিয়ে দিয়ে তারপরে যদি মানুষকে বলে আমাকে করে কপি, তাহলে এটা বোকামি ছাড়া আর কি। কন্টেন্ট তৈরি করে অসংখ্য মানুষ, বাংলাদেশের অধিকাংশ মানুষ এখন ফেসবুক এবং ইউটিউবে সময় দিচ্ছে এক্সট্রা টাইমে। অধিকাংশ মানুষ যে না চালাতে পারে সেও একটি আইডি খুলে নিয়েছে, যদি সময় সুযোগ হয় সে এই ইউটিউব অথবা ফেসবুক অথবা টিকটক এই প্ল্যাটফর্মে সে কাজ করবে। সবারই একটি আশা, যদি একটু বেশি টাকা ইনকাম করা যায়, যদি একটু ভালো থাকা যায়, খাওয়া যায়, এখান থেকে একটু শ্রম দিয়ে যদি টাকা ইনকাম করা যায় তাহলে ভালো থাকতে পারবো, ভালো খেতে পারবো, একটু ভালোভাবে চলতে পারবো। এই আশাটাই সবার মনে। নইলে কাজের ফাঁকে, রান্নার ফাঁকে, পুরুষ বলেন মহিলা বলেন, ছোট বড় সবারই একটা আইডিয়া আছে এবং সবারই একটা আশা যে কাজের ফাঁকে ফাঁকে সে এখান থেকে টাকা ইনকাম করবে, এখানে ভিডিও আপলোড করবে, ভাইরাল হবে, সে টাকা ইনকাম করবে। এটা সকল মানুষেরই একটা ইচ্ছা, আশা, আকাঙ্ক্ষা, যেমন আমারও রয়েছে। এর মধ্যে কেউ ভাইরাল হয়ে যায় তাড়াতাড়ি এবং কেউ ভাইরাল হয় একটু দেরিতে, এবং কেউ ধৈর্য হারা হয়ে এ পথ ছেড়ে চলে যান, আর কখনোই এখানে কাজ করেন না। তো যারা ধৈর্য ধারণ করেছে তাদের সফলতা আছে, তারা সফল হয়েছে, এরকমের বহুত ঘটনা আছে। যারা ধৈর্য ধারণ করেছে বছরের পর বছর তাদের সফলতা আসছে। আর যারা ধৈর্যের সাথে কাজ করছে তারা অবশ্যই সফল হয়েছে, কেউ আগে এবং কেউ পরে। তো যারা ধৈর্য হারা হয়ে এখান থেকে চলে গেছে তারা কিন্তু ইনকাম করতে পারে না। এখন কথা হলো, বর্তমানে কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছে যাদের নাম আমি বলবো না, বললে আপনারা চিনবেন, ভাইরাল, যারা নতুনে ভাইরাল হয়েছে, প্রচুর পরিমাণে টাকা ইনকাম করে। হঠাৎ মানে আঙুল ফুলে কলা গাছ, রাতারাতি ধনী হয়ে গেছে। মানে এত টাকা ইনকাম করছে 2-3 মাসে, যে রাতারাতি ধনী হয়ে গেছে। এখন যদি ইনকাম নাও করে ও টাকা দিয়ে সে ব্যবসা করে অন্য কিছু করতে পারবে, এরকমের টাকা ইনকাম করে ফেলাইছে। এখন কথা হলো, এই সমস্ত ব্যক্তিরা এসে মানে এতটা অহংকার দেখাইতেছে, এই টাকাটা ইনকাম করে তোমাকে ভাইরাল করছে কে, এই কথাটা তুমি গেছো ভইলা। এত অহংকার দেখানো তো ঠিক না। তুমি 2-3 মাসে লক্ষ লক্ষ টাকা কামাই ফেলাইলা, 40 লক্ষ আপ টাকা ইনকাম করলা। তোমার চাইতেও বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর আছে, তুমি খোঁজ নিয়ে দেখো, যারা কোটি পর্যন্ত কামিয়েছে। 1 মাস, 2 মাসে, 3 মাসে কোটি টাকা কামিয়েছে, কোটি টাকা। তুমি তো 40 মাত্র। তাহলে কোটি টাকা কামাইয়াও তারা তো এত অহংকার দেখায় নাই, এত দিমাগ দেখায় না, এত ভাব দেখায় না। আর তোমার ভাবের ছোটে পায়জামা ছিঁড়ে যায়, এত ভাব কে? যাকে বলছি অবশ্য সে বুঝতে পারছে, তো নাম বলবো না, নামটা গোপন রাখলাম। বিষয়টা এমন হওয়া ঠিক না, কারণ যারা তোমাকে জাগিয়েছে তাদেরকে তুমি কপিরাইট দিয়ে দিচ্ছ। যারা তোমাদেরকে সাপোর্ট দিয়েছে, বেশি বেশি করে সাপোর্ট দিয়েছে, তাদেরকে তুমি ক্ষতি করছো। যার প্রতিভা দিয়ে সে ইনকাম করে, এটা কারো বাবার টাকা না, কারো দাদারও টাকা না। তুমি যেখান থেকে ইনকাম করছো সেও সেইখান থেকে ইনকাম করবে। তার প্রতিভা যতটুকু সে ততটুকু টাকা ইনকাম করতে পারবে। তোমার প্রতিভা যতটুকু তুমি সেই পরিমাণে টাকা ইনকাম করো। এখানে হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে যারা টাকা ইনকাম করতেছে কম বেশি। তাহলে তারা তো এসে এখানে বলে না যে আমি এত টাকা কামিয়েছি। প্রশ্ন তো সবাই করে, ভাই আপনি মাসে কত টাকা ইনকাম করেন, কেমনে করেন, কিভাবে করেন, এরকমের প্রশ্ন সবাই করে। কিন্তু এখানে কথা হলো, তারা তো এখানে লাইভে আইসে বলে না যে আমি এই মাসে এত এত কামিয়েছি। সবাই বলে যে আমি যা ইনকাম করি আলহামদুলিল্লাহ, আমি চলে ফিরে ভালো আছি, এই কথাই বলে। কিন্তু সবাই প্রকাশ করে না যে আমি এত টাকা কামিয়েছি। তুমি তো স্পষ্ট করে বলে দিলা, আচ্ছা বলছো ভালো কথা, তাদের তো সমস্যা নাই, কিন্তু অহংকার কেন? তো এত অহংকার করে কথা বলো কেন? তোমার চাইতে বেশি কামিয়েছে মানুষ, তারা তো এত অহংকার করেনি। আর তুমি স্ট্রাইক মেরে দিয়েছো, এইটা করো ওইটা করো, কথা বলো। ছন্দ আকারে ভিডিও অধিকাংশ মানুষ করতে পারে। এখন কেউ যদি তোমার অনুসরণ করে যে সে তো এইভাবে সহজে করতেছে, আমি তো এটা পারি, আমি তো ছন্দ তৈরি করতে পারি, আমার তো সে মেধা আছে, তাহলে আমি একটু ট্রাই করে দেখি। তাহলে তোমার শুধু কায়দাটা দেখছে, আর সব প্রতিভা তো তার। সে লিখছে, সে গাইছে, সে বলতেছে, সে আপলোড দিতেছে, তাহলে তার প্রতিভা দিয়ে সে যদি তোমাকে অনুসরণ করে সে সংসারটা চালাতে পারে, তাহলে তো তোমার সমস্যা হবে কেন? তোমার সমস্যা তো হওয়ার কথা না। তোমার প্রতিভা থেকে তুমি
যা পাচ্ছ তোমার ভাগ্যে যা আছে তুমি সেটাই পাবা। আর নতুন যারা তৈরি করছে তাদের প্রতিভা থেকে তাদের ভাগ্যে যা আছে সেটা সে পাবে। অতএব এখানে টাকা অসংখ্য টাকা, এখানে তো কোনো মাপকাঠি নেই। তুমি যদি কোটি টাকা ইনকামের সেরকমের কন্টেন্ট তৈরি করো তুমি কোটি টাকাই পাবা, তোমার তো কোনো কমতি নাই। তাহলে তুমি ওরকমের করো কেন, হিংসা করো কেন, অত ভাব দেখানো ভালো না। অতএব সবাই কম বেশি প্রতিভা আছে, এটা বুঝতে হবে। প্রতিভা কম বেশি সবারই আছে, কেউ দেখাতে পারে কেউ দেখাতে পারে না, কেউ প্রকাশ করে বা কেউ প্রকাশ করতে পারে না, মাধ্যম জানে না, বিষয়টা এরকমই। অতএব সকলের বুঝতে হবে এটা, আমরা এখানে কাজ করব মিলেমিশে। আমি তোমাকে সাপোর্ট করবো, তুমি আমাকে সাপোর্ট করবে, তুমি তোমার মতন চলো, সমস্যা নাই তো। কিন্তু সাপোর্টটা যেন সবাই সবার প্রতি হয়, ক্ষোভ যেন তৈরি না হয়। তাহলে ক্ষোভ তৈরি হলে হবে কি, তোমার প্রতি অনেক মানুষের হিংসা জমে যাবে বা একটা ক্ষোভ জাগবে, তোমার ভিডিও দেখবে না, তাহলে তোমার ভিউ কমে গেল। আর যদি তুমি মিলেমিশে থাকো তাহলে দেখা গেল যে না ভাই তো সবার সাথে মিলেমিশে আছে, কোনো রাগের দিক যায় না এবং কোনো সমস্যা নেই, তাহলে ভিউটা আরও বেশি পাওয়া যাবে। এই সমাজে মানুষ কিন্তু এখন বোকা না, সবাই একটু সচেতন, সবাই একটু খেয়াল রাখে, অতএব বিবেক বিবেচনা করে চলে বা চলার চেষ্টা করে। অতএব আমরা মিলেমিশে কন্টেন্ট তৈরি করি, মিলেমিশে চলি, আমরা হিংসা বিদ্বেষ না করি, তাহলে আমরা সুন্দরভাবে সামনের দিক এগিয়ে যেতে পারবো, সফল কাম হতে পারবো। আশা করি বিষয়টা বুঝতে পারছেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।